আমি তারপরে এই জায়গার মধ্যে হাজির হয়ে গেছি, এই জায়গার মধ্যে থাকতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী যে 1 বছর 2 বছর নয়, 300 বছরের থেকেও আগে বেশি আমার বয়সখানা বাহির হয়েছে। আমি শুধু এই জায়গায় এই জন্য এসেছে আপনার চেহারার দর্শন করব বলে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। নবী গো, আমি যখন বাহির হতে পারছি না, কলিজা খারাপ ফেটে যায় নবী গো, আপনাকে দেখার জন্য আর বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব গর্তগুলাকে, সব সুড়ঙ্গগুলাকে দেখলাম, সব বাহির হওয়ার চেষ্টা করলাম, কিন্তু হতে পারলাম না। সব জায়গায় কাপড় লাগা রয়েছে, এক জায়গায় ছবল মারলাম তো নরম জায়গা পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম এদিক থেকে বাহির হব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে বিয়াদবি আমার যদি কোনো হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করেন গো নবী। আমার আপনার দয়ার নবী মুস্তাফা যে জায়গায় ছবলখানা লাগিয়েছিল, সাপখানা নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক যেমন আগে নরমালে ছিলেন, তেমনি আবার অটোমেটিক আগের মতো নরমাল হয়ে গেলেন। সাপ যদি নবীকে এত ভালোবাসে রে, আপনি আমি নবীর মাসকারা দিওয়ানা চানেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা, নবীর জন্য জীবন দেনেওয়ালা, তাহলে আপনি আমি নবীর সুন্নতের উপরে চলতে পারলাম না কেন? আপনি আমি নবীর সুন্নতকে বরকরার রাখতে পারলাম না কেন রে? খালি আপনি ভালোবাসতে হবে না, সব যদি এত ভালোবাসতে পারে, তাহলে দয়ার নবী মুস্তাফাকে, কামলিওয়ালে মুস্তাফাকে আপনাকে আমাকে কত ভালোবাসতে হবে। ফুল খিলনে लगे रहमतों के दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। बोलिए सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए। वो महीना दुल्हन बन रहा था, वो महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए। फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए। এত ভালোবাসা সাফের অন্তরের মধ্যে আছে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, বাপ চাচারা শুনো রে, ও জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ও আবু বকর সিদ্দিক, আমার সারা জীবনের নেকিগুলা আপনি নিয়ে নেন। ওই একদিন যে আপনি কিছুক্ষণ নবীর সঙ্গে গানের সুরের মধ্যে রয়েছিলেন গো নবী, নবীর ভালোবাসায় এই গানের সুরের মধ্যে কিছুক্ষণ টাইম কাটিয়ে নেকি অর্জন করেছিলেন, ওই নেকিগুলা শুধু আমাকে দিয়ে দেন। আমার বেরাদার মিল্লাত ইসলামিয়া সারা জীবনের নেকিগুলা নিয়ে নেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী বলে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হযরতে ওমর ফারুকের সারা জিন্দেগীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকর সিদ্দিকের নেকিগুলা ওই গানের সুরে যেদিন করেছিল, যেই নেকিগুলা পেয়েছিল, ওই নেকিগুলাকে ওই দিনটাকে যদি এক পাল্লায় রাখা হয়, বেরাদার আবু বকরের ওই দিনটা বেশি ওজন হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিকের সারা জিন্দেগি, বেরাদার হযরতে ওমর ফারুকের সারা জিন্দেগীর নেকিগুলা হালকা হয়ে যাবে। এই জগতের মুমিন নবীকে কতটা ভালোবাসতে বলেছে রে? বেরাদার নবী মুস্তাফাকে নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে বন্ধু। নিজের মা বাপ, আত্মীয় স্বজন, নিজের আওলাদ থেকে বেশি ভালোবাসতে হবে, তবেই আপনি আমি কামিল মুমিন হতে পারব, তবেই আপনি আমি কামিল মুমিন হতে পারব। বেরাদার মিল্লাত ইসলাম, এই যে আমার বন্ধুরা সোনা মানিকেরা, একটা জিনিস এখানে আপনাদেরকে বলি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে কায়নাত আপনাকে আমাকে দুনিয়ার বুকে কিসের জন্য পাঠিয়েছে বা একটু হাম বলতে পারবেন? কিসের জন্য? ইবাদত করার জন্য।
ইবাদত করার জন্য। দেখেন ভাই আমার বলে দিয়েছেন ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। मैंने जिन और इंसान को सिर्फ इबादत के लिए बनाया है। बोल दीजिए সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য। কাকে কাকে বানাইছে? জিন আর ইনসান। ইনসান। জিন দেখেছেন জিন? হ্যাঁ, জিন দেখেন নাই। আপনি আমি বেরাদার যখন এই দুনিয়ার বুকে আসি নাই, আদমের পুত্রা যখন তৈরি হয় নাই, তার আগে দুনিয়ার বুকে জিন জাতি ছিল। কি ছিল? জিন জাতি। জিন জাতি। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই যে কি বলছে, আদম আলাইহিস সালামের পুতলাকে তৈরি করা হয়েছিল, ওই পুতলাকে সাজদা করার জন্য হুকুম দিয়েছিল কিনা আল্লাহ তাআলা? একটু হ্যাঁ বলেন। দিয়েছিল? হ্যাঁ। তো ওই পুতলাকে সাজদা সমস্ত ফেরেশতাগণ করলেন। কে করেননি ভাই? একজন খালি শয়তান, ইবলিস। ইবলিস কি না? হ্যাঁ। ও আগে ওর নাম কি ছিল? আজাজিল। জান্নাতের খাজাঞ্চি রয়েছে কয়েকশো বছর। বেরাদার দুনিয়ার বুকে কোনো এমন একটা জায়গা ফাঁকা নাই যে ও সাজদা করে নেবে। কি হাজরাত? এত ইবাদত করেছেন, এত ইবাদত। এইবার আপনারা বলেন যে ওই যে কি বলছে আজাজিল যে মানে শয়তান হয়েছে, ও কি ছিল? ফেরেশতা ছিল না কি ছিল? কি ছিল? ও একটা জিন ছিল। জিন, ফেরেশতা নয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া একজন জিন ছিল। জগতের বুকে যত জিন্নাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, জিন্নাতের মধ্যে বেশিরভাগ মানে 90 বেরাদার 100% এর মধ্যে 95% জিন্নাত মানে খারাপ, বলে তো 5% ভালো। তো জিন্নাত বেরাদার বেশিরভাগ খারাপ, শয়তানি, বদমাশি, ওগুলাই কাজ করা হলো। আল্লাহু আকবার। 5% ভালো। তো ওখানকার মধ্যে আজাদিল ছিল। আজাদিল এখন শয়তান হয়েছে, বুঝতে পারলেন তো? ইবলিস বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো ও কি করতো? মানে খালি ইবাদত, ইবাদতের পর ইবাদত, ইবাদতের পর ইবাদত। জিনের বয়স কত জানেন আপনারা? কারো 1000 বছর, কারো 14 বছর, 1400 বছর, কারো 2000 বছর অবধি জিনের বয়স আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া ইবাদতের পর ইবাদত। এত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, মাবুদ এই জিনকে, এই আজাদিলকে আল্লাহ তুমি প্রথম আসমানে উঠিয়ে নাও, আমাদের সঙ্গে সে থাকবে। বুঝতে পারলেন না? ওই আজাদিলকে মানে ওই শয়তানকে ওকে উঠিয়ে দেওয়া হয়েছিল। এদিকে আবার জীবনী বললে ওদিকে ছুটে, ঠিক না? বলছি না, ইশারা দিয়ে আপনাদেরকে খালি বুঝাচ্ছি। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো প্রথম আসমানে উঠায়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফেরেশতাগুলো বলছে, মাবুদ আজাদিলকে আমাদের কাছে পাঠিয়ে দাও মওলা, দ্বিতীয় আসমানে আমরা ওর সাথে থাকবো। আপনার এত ইবাদত বন্দেগী করে দ্বিতীয় আসমানে পাঠিয়ে দেওয়া হলো। এরকম করে তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, এমন করে বেরাদার 7 আসমানে উঠিয়ে দেওয়া হলো। কাকে? আজাদিলকে। বেরাদার চলছে ইবাদত বন্দেগী, চলছে খাজাঞ্চি বানিয়ে দেওয়া হয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া চলতে চলতে যখন আদমের পুতলা তৈরি হবে, আদমের যখন পুতলা তৈরি করা হবে, বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমের পুতলা যখন তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠাবে, নিজের নাইব, নিজের খলিফা তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা রে, আমি আমার নাইব তৈরি করতে চাই, আমি আমার খলিফা তৈরি করতে চাই, আমি আমার নাইব দুনিয়ার বুকে পাঠাবো। বেরাদার সবাই বললেন, আল্লাহ গো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম, আমরাই তো আপনার ইবাদত করনে ওয়ালা ফেরেশতা রয়েছে, ইবাদত বندگی করার জন্য আমরাই তো যথেষ্ট রয়েছে। আল্লাহ আপনি কেন মানুষকে তৈরি করবেন? নাইব কেন দুনিয়ার বুকে পাঠাবেন? আল্লাহ দুনিয়ার বুকে যাওয়ার পরে মারামারি, লড়াই ঝগড়া করতে থাকবে, ফিতনা ফাসাদ করতে থাকবে। আল্লাহ গো নাইব তৈরি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা রে, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই জগতের মুমিন সুদা বন্ধুরা শুনো রে,
আল্লাহু আকবার আল্লাহু সামাদ বেরাদার আজাজিল ওই যে শয়তান যাকে উঠে নিয়েছে আসমানের মধ্যে ও বলছে তখন নাইট তৈরি করতে দেওয়া হবে না দুনিয়ার মুখে যদি নাইট চলে যায় সে যদি বেশি ইবাদত করে তাহলে আল্লাহ তাকে বেশি ভালোবাসবে আমাকে বেশি ভালোবাসবে না নাইট তৈরি করতে দেওয়া যাবে না আজাজিল আবার মিছিল বাহির করে দিয়েছে ফেরেশতাদেরকে নিয়ে নাইট তৈরি হবে না আমরা ইবাদত বন্দেগী করব আল্লাহ রাব্বুল আলামিন শুধু চারজন ফেরেশতাকে ডাকলেন আপনারা চারজন বড় বড় ফেরেশতার নাম জানেন ভাই কয়েকজন মানুষ জানে কয়েকজন জানে না আল্লাহু আকবার রব্বুল আলামিন চারজন ফেরেশতা রে চারজন ফেরেশতা বড় বড় যে ফেরেশতা রয়েছে হযরতে জিবরিল আমিন হযরতে মিকাইল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম এই যে হলো চারজন বড় বড় ফেরেশতা বন্ধু এই চারজন বড় বড় ফেরেশতা এক একটা ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে ও জগতের মুমিন সোনা বন্ধুরা একটু মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা রে তুমি চারজনের মধ্যে কে যাবে দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আমার নাইট তৈরি করব আমি আমার খলিফা তৈরি করব সর্বপ্রথম হযরত জিবরিল আমিন বিরাদার জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন যেমনি দুনিয়ার জমিনের মধ্যে গেলেন মাটির মধ্যে হাত রাখলেন মাটি হাউমাউ করে কাঁদে ও জিবরিল রে আমাকে নিও না আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাইট তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের খলিফা তৈরি করবে জগতের বুকে মানুষ যাবে লড়াই ঝগড়া মারামারি হতে থাকবে আমাদেরকে নিও না আমি বরদাস্ত করতে পারবো না মাটির হাওয়া কান্না শুনে জিবরিল আমিন ফেরত চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল রে মাটি নিয়ে আসলি না বলে না আল্লাহ মাটি নেওয়ার জন্য গেছিলাম মাবুদ যেমনি মাটির মধ্যে হাত মেরেছি মাটি হাওয়া করে কান্নাকাটি করেছে আল্লাহ মাটির কান্না শুনে বরদাস্ত করতে পারি নাই আমি মাটি নিয়ে আসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম জিবরিল আমিনকে বেরাদার মিল্লাত ইসলামিয়া ওখান থেকে কামিজ কাটিং বেরাদার আল্লাহু আকবার আল্লাহু সামাদ আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে তুমি মাটি নিয়ে আসতে পারো নাই তুমি ইনাম পাবে না তোমার সারা জীবন কিয়ামত অবধি এটাই ইনাম থাকবে তোমাকে খালি ছুটাছুটি করতে হবে আমার খবর নবী অবধি পৌঁছাতে থাকতে হবে এটাই তোমার কোন ডিউটি হবে রে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিরাদার মিল্লাত ইসলামিয়া ইসরাফিল আলাইহিস সালামকে বিরাদার ইসরাফিল আলাইহিস সালামকে বলল ও ইসরাফিল তুমি মাটি নেওয়ার জন্য যাও খুব শর্ট করে বলি বন্ধু ইসরাফিল গেলেন মাটির মধ্যে হাত মারলেন মাটি হাওমাও করে কান্দে আমাকে নিও না আল্লাহ নাইট তৈরি করবে মানুষ দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে লড়াই ঝগড়া করবে মারামারি করবে হে বরদাস্ত করতে পারবো না মাটির কান্না শুনে ইসরাফিল হাউ করে কাঁদতে চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিল রে মাটি নিয়ে আসতে পারলি না বলে আল্লাহ মাটির কান্না শুনে আমি মাটি নিয়ে আসতে পারি নাই গো মাবুদ আমি কেমন করে মাটি নিয়ে আসবো হাউ করে মাটি খানা কান্নাকাটি করতে লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিল আজ থেকে তোমার এটাই ডিউটি থাকবে রে ইসরাফিল আল্লাহু আকবার আল্লাহু সামাদ তোমার এটাই ডিউটি থাকবে যেখানে যেই জায়গার মধ্যে তুমি যেমন কাঁদলে যেখানে যেই জায়গার মধ্যে বৃষ্টির দরকার পড়বে আজকে যদি রামগঞ্জের মধ্যে বৃষ্টির দরকার পড়ে রে বাদলগুলাকে হাতে নিয়ে তুমি রামগঞ্জে পৌঁছাবে বৃষ্টি দিবে ওখান থেকে যদি রায়গঞ্জে বৃষ্টির দরকার পড়ে বাদলগুলাকে হাতে নিয়ে তুমি ওই রায়গঞ্জে পৌঁছে যাবে আল্লাহর রহমতের বৃষ্টি হতে লাগবে এটাই ডিউটি রইল আল্লাহু আকবার আল্লাহু সামাদ আর একজন ফেরেশতাকে এইবার পাঠালেন মিকাইল আলাইহিস সালামকে বিরাদার মিল্লাত ইসলামিয়া মিকাইল আলাইহিস হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বিরাদার মিল্লাত ইসলামিয়া কি ডিউটি দিয়েছিলেন বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার পাগলখানা নিয়ে যাওয়ার জন্য নয় বাসিখানা বিরাদার ফুৎকার দেওয়ার জন্য বিশাল বড় একখানা বাসিখানা দিয়ে তারপর রেখেছেন বন্ধু ও জগতের সোনা বন্ধুরা মিকাইল আলাইহিস সালামকে সেটা
ডিউটি দিয়েছে, মানুষের রোজি কত হলো হিসাব রাখবে। ও জগতের মুমিন বাদলগুলাকে নিয়ে যেতে হবে, পরিবর্ষণ হবে। আমি যেটা বললাম ইসরাফিল আলাইহিস সালাম, ওটা কিন্তু সেটা না গো বিরাদার মিল্লাত ইসলামিয়া। ইসরাফিল আলাইহিস সালামের ডিউটিটা হয়েছে এই যে পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, শুভ কিয়ামত অবধি দাঁড়িয়ে থাকবে, বাঁশিখানা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইসরাফিল রে, বাঁশের মধ্যে যেদিন তোমাকে ফুৎকার মারার জন্য বলবো, বাঁশের মধ্যে ফুৎকার মারবে, সারা কায়নাতটা ফানা ফানা হতে লাগবে। মুমিন রে, মিকাইলের ডিউটি ছিল বেরাদার পরিবর্ষণ করানো, লোকের হিসাব কিতাব রাখানো। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, অবশেষে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল, ও মালাকুল মউত রে, তোকে দেখলে সবাই কলিজা হিলে যায়। হযরত ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। মালাকুল যা, ওই ইসরাইল যা, যা দুনিয়ার মুখ থেকে, দুনিয়ার জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো, আমি আমার নায়েব তৈরি করব, আমি আমার খলিফা তৈরি করব রে। হযরত ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, এইবার যেমন মাটির মধ্যে হাত মারলেন, মাটি হাওয়া করে কাঁদবে। মাটির কান্না শুনে ইসরাফিল কেঁদে দিয়েছে, কিন্তু বেরাদার ইসরাফিল বলতে লাগলো, আমার তিনজন কলিগ নিয়ে আসলো, এই কলিগ তিনজন আমার ফেরত হয়ে চলে গেল, তোমার কান্না শুনে বরদাস্ত করতে পারে নাই, কিন্তু আমি এইবার না রে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, অবশ্যই আমি মাটি খানা নিব, আল্লাহর হুকুমকে আমি পালন করব। ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি তুলে তুলে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ইসরাইল রে, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে এসেছো? ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে তো তোমাকে অবশ্যই ইনাম দিতে হবে। কি দিতে হবে? ইনাম দিতে হবে। ইনাম দিতে হবে, কারণ তোমার তিনজন কলিগ, তিনজন বন্ধু মাটি নিয়ে আসতে পারেনি, মাটির কান্না শুনেই মাটি রেখে চলে এসেছে, তুমি নিয়ে আসতে পেরেছো, তোমাকে ইনাম দিতে হবে। ইসরাইল আলাইহিস সালাম বলে, আমি তাহলে এবার ইনামটা পাবো। কি পাবো? ইনাম পাবো। আল্লাহ আমার ইনাম কি থাকবে? রাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাইল শোনো রে, তোমার এটাই ইনাম থাকবে, তোমার এটাই ইনাম থাকবে। দুনিয়ার বুক থেকে যত মানুষ কিয়ামত অবধি ইন্তেকাল হবে, মারা যাবে, সবার রূহগুলা তোমাকে কবজ করতে হবে। ইসরাইল আলাইহিস সালাম বলে, এটা মন বড় আল্লাহ আমাকে এটা দিয়ে না, কেন? বলছে, আমি যদি ওই মাথার আইদের কোনি একজন মানুষের বাড়িতে রূহ কবজ করার জন্য যাই, রূহ কবজ করতে যাওয়ার পরে একজন তার স্বামী মরে যাবে, হঠাৎ করে রূহ কবজ করতে হবে, রূহটা কবজ করে নিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করবে, তার প্রাণের বিবি অঝরণে অনেক কাঁদবে। ইসরাইল এসেছিল, আমার স্বামীর রূহখানা বের করে নিয়ে চলে গেল, ছোট্ট বাচ্চারা কাঁদবে, আমার আব্বার রূহখানা বের করে নিয়ে চলে গেল, এতিম আমরা হয়ে গেলাম, সবাই আমাকে গালিগালাজ করবে। আল্লাহ আমি এইটা কাম নেব না, আমাকে এই কামটা দিয়েন না গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার আলম মাবুদ, কাউরে মাকে নিয়ে আসতে হবে, ছেলেরা বরদাস্ত করতে পারবে না, আমি এই কাজটা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসরাইল রে, তুমি এইটাই কাজ করতে পারবে, এই জন্য তিনজন কলিগ রে দুনিয়ার জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য গেল, মাটি কেউ নিয়ে আসতে পারলো না, কিন্তু সবাই হাউমাউ কান্না শোনার পরে সবাই খারাপ হয়ে চলে এসেছে। তুমি যখন অবশেষে গেছিলে, তুমি মাটি নিতে পেরেছো, তুমি আমার হুকুমকে পালন করেছো, অবশ্যই তুমি এটাও পারবে, মানুষের যখন রূহ বার করতে হবে, মৃত্যুর যখন সময় আসবে, সেই জন্য মৃত্যুর সময়টাতে তুমি মানুষের রূহটা বার করতে পারবে, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসরাইল শোনো রে, আর তুমি যে বলছো মানুষ আমাকে গালিগালাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে, কেউ তোমাকে ধরতে পারবে না, আমি একটা সিস্টেম তৈরি করে দিব, মানুষের অন্তরের মধ্যে বিমারি তৈরি করে দিব, কাউরে অন্তরের মধ্যে টিবি বিমারি হয়ে যাবে,
মানুষটা আক্রান্ত হবে, ওষুধের মধ্যে পড়ে থাকবে, বিছানায় লেগে যাবে, মানুষটার মরণের একটা বাহানা থাকবে, রূহখানা তুমি বাইর করে নিয়ে চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ ধরতে পারবে না, মানুষ বলবে সবাই টিবি বিমারিতে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসরাইল রে, এমন এমন একটা বিমারি লাগিয়ে দিব রে, আপনি আমি হয়তো দেখতে পাচ্ছি মানুষের ক্যান্সার বিমারি হয়ে যায় কিনা ভাই, ক্যান্সার বিমারি হয়ে যায়, ক্যান্সার বিমারিতে মানুষটা আক্রান্ত হবে, টুকটুক করে সময় গুজরাতে থাকবে, বিছানার মধ্যে লেগে যাবে। এই জগতের মুমিন শুধু রে, এরকম সিস্টেম চলছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসরাইল, মানুষটা বিছানায় লেগে যাবে, তুমি রূহটা গিয়ে বাহির করে নিয়ে চলে আসবে, মানুষ তোমাকে কেউ গালিগালাজ করবে না, মানুষ বলবে ওই মানুষটার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার বিমারির জন্য মারা গেছে। এটাই সিস্টেম চলে মুমিনদের। আল্লাহু আকবার। ভাই ভাই হঠাৎ করে মারামারি করতে করতে ভাই এক ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারলো, হঠাৎ করে মারা গেল। এটা বলিয়েন না হাইরে যদি না মারতো মরতো না, এটা তো একটা মরণের বাহানা। যার যেখানে যেই হিসাবে মরণ আছে বন্ধু, ওই হিসাবে তার মরণটা অটুট কানুন রয়েছে। এটাই চলছে দুনিয়ার মুখে। চিন্তা ভাবনা করছে মানুষ, হাইরে আজকে যদি মনে হয় আমার বাবা বেরাদার মিল্লাত ইসলামিয়া হঠাৎ করে মারা গেলেন, আমার মা হঠাৎ করে মারা গেলেন, আর একটু আগে যদি দেখতাম তাহলে আমি রাজগঞ্জে তাড়াতাড়ি হসপিটালের মধ্যে দৌড়াই নিয়ে যেতাম, কি হাজরাত। কিন্তু না, ये तो मौत का बहाना है। अल्लाहु अकबर, अल्लाहु समाद। बिरादर में मिल्लत इस्लामिया मरण কার কখন আসবে, কিভাবে আসবে তো বুঝতে পারবি না রে মুমিন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি যতই চেষ্টা করেন না, আজ থেকে প্রায় বিরাদর में मिल्लत इस्लामिया 30 দিন হচ্ছে আমার আব্বা হুজুর দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন। সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমার বাবার কবরখানাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। বিরাদর में मिल्लत इस्लामिया যেদিন আমার আব্বা হুজুর মারা যান, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আমি নিজে খাইয়ে দাইয়ে ওনাকে শুয়ে দিলাম প্রতিদিনের মতোই। এরকমই সেই দিনও ঘুমাতে গেলেন, সেই দিনও ঘুমালেন, আমি বাবার কাছে থাকলাম, দেখলাম রাত 12টার সময় ঘুমালাম। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আবার 3টার দিকে উঠে দেখছি বাবা ঘুমাচ্ছে আগের মতোই। বিরাদর में मिल्लत इस्लामिया জগতের মুমিন শোনা বন্ধুরা শোনো, যখন ফজরের সময় উঠলাম দেখলাম আমার আব্বা হুজুর বিরাদর में मिल्लत इस्लामिया ও জগতের মুমিন শোনা বন্ধুরা, আমার বাপ চাচারা দুনিয়া থেকে পারওয়াজ করে গেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিরাদর में मिल्लत इस्लामिया মওতের এমন একটা সময়, এমন একটা টাইম নির্ধারিত করা আছে, যার যখন যেইভাবে যেমন করে মরণটা থাকার সেরকমই তার মরণটা হবে, আপনি বলতে পারবেন না। এই তো ভালো মানুষটা রামগঞ্জ মার্কেটের মধ্যে মার্কেটিং করার জন্য গেল, কিন্তু রাস্তার মধ্যে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়া গেল, মানুষটি হঠাৎ করে তার রূহ বের হয়ে গেল। মানুষ দোকানে এখানে ওখানে কথা বলবেন, কিন্তু একটা তো মরণের বাহানা লাগবে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন अभी भी टाइम है, अभी भी समय है, अभी भी वक्त है, सुधर जाओ। जब तक दुनिया में हो, जब तक दुनिया में हो, तौबा का दरवाजा खुला हुआ है। যতদিন অবধি আমি দুনিয়া থেকে থাকবো, তওবার দরওয়াজা খোলা আছে, নেকির দরজা খোলা আছে, গুনার দরজাগুলো খোলা আছে। এই জগতের মুমিন আপনি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। মাওলানা সাহেব এই জায়গায় আমরা যারা বসে আছি গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের কাপড়ের কাপড় এখনো মার্কেটে আসে নাই, কেউ গ্যারান্টি দিতে পারবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আমার কাপড়ের কাপড় এখনো মার্কেটে আসে নাই। বেরাদার এমনও তো হতে পারে এই জায়গার মধ্যে যত মা বোন ভাই বেরাদার আত্মীয় স্বজন চাচা বন্ধুরা আমার বসে আছেন, সোনা মানিকেরা, হতে পারে কাউরে না কাউরে কাপড়ের কাপড় মার্কেটের মধ্যে চলে এসেছে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার বলতেছিলাম জগতের বুকে জিন জাতি ছিল বেরাদার, যখন আদমের পুতলা তৈরি করা হলো 1 বছর 2 বছর হাজার হাজার বছর জান্নাতের মধ্যে পুতলাকে রাখা হলো, হাজার হাজার বছর জান্নাতে রাখার পরে রূহ দেওয়া হলো। বিরাদর में मिल्लत इस्लामिया আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যখন সাজদা করতে বলছিলেন সাজদা করেন নাই বেরাদার, আবার ও মনহুশ হয়ে গেল।